কে বাংলাদেশের আছে কি যেন বলে বাংলাদেশের স্বাধীনতা দিবস 16th ডিসেম্বর। আমি তো করিমপুরে থাকতাম, তো তখন আমাদের কাছে ঢাকার টিভি আসতো ছোটোবেলায়। তো এই বাংলাদেশ একটা অদ্ভুত দেশ। তো প্রথমত আমি এই দিনে বাংলাদেশের মধ্যে যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন সেই সব বাংলাদেশিদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আর যেসব বাংলাদেশিরা বাংলাদেশের স্বাধীনতাটা ভুল বলে মনে করেন তাদের প্রতিও সহানুভূতি জানে। বাংলাদেশ পৃথিবীর খুব একটা অদ্ভুত দেশ। আমি সম্ভবত পৃথিবীর এরকম দেশটা আপনি পাবেন না যে দেশের এখনও একটা বৃহৎ অংশ লোক তাদের দেশের স্বাধীনতা নিয়ে খুব একটা খুশি নয়, মনে করেন যে সেটা ইসলামের বুকে আঘাত মারা হয়েছিল। কারণটা কি? বাংলাদেশের জন্ম প্রমাণ করে যে একটা জাতির আইডেন্টিটি, তার নৃতত্ব, তার ভাষা বাঙালি, তার ভিত্তি ইসলাম হতে পারে না। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার এই 50 বছর পরেও এই বাঙালি বনাম মুসলমান এই কনফ্লিক্টটা রিজলভ হয়নি। এখনও বাংলাদেশের অধিকাংশ লোকজন মনে করে তাদের আসল আইডেন্টিটি হচ্ছে মুসলিম। এদিকে আরবের মুসলিমরা তাদেরকে আবার ঠিকঠাক মুসলমান বলে মনে করে না। সমস্যা সব দিক থেকেই আছে। আবার সেটা করতে গিয়ে তারা পাকিস্তানের গলা ধরতে যেদিকে পাকিস্তান তো ভিখিরি হয়ে গেছে, তারপর পাকিস্তানের হাতে মারও খেয়েছে। কারণ এটাও ঘটনা যে বাংলাদেশের প্রচুর লোকজন মানে ফ্যামিলি তাদের প্রাণ হারিয়েছে, তাদের দূষিত হয়েছে বাংলাদেশের খান সেনাদের হাতে। মানে বাংলাদেশে যেটা হয়েছে 71-এর যুদ্ধের সে কমপ্লিট র্যাম্পেজ। তো ভেরি কনফিউজ দেশ আর কি বাংলাদেশ। এত কনফিউশনের পরও দেশটা শেখ হাসিনার আমল এবং দেশের লোকজন প্রচুর পরিশ্রমী হয়, যথেষ্ট ভালো করছিল, উন্নতি করছিল। আমি বলবো না যে তারা উন্নতি করছিলেন না, যথেষ্ট ভালো করছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে এই কনফ্লিক্টগুলো তারা রিজলভ করতে পারেনি। যেটা আমেরিকায় হয়েছিল। আমেরিকায় কী হয়েছিল, এই দাসপ্রথা হবে না, সেটা একবারে একটা যুদ্ধ করে নিজেরা মিটিয়ে নিয়েছিল। আমার ধারণা বাংলাদেশের নিজেদের মধ্যে গৃহযুদ্ধটা খুব সার্ভাইল লেভেলে হয়েছে, মানে খুব ওপরের লেভেলে হয়েছে। এই বাঙালি বনাম ইসলাম এর পুরো যে রিজলিউশনটা, সেটা না করতে পারাটা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতা। হাসিনা এবং শেখ মুজিব এক পা বাংলা এক পা ইসলাম করতে গিয়ে দুপায়ে ডুবিয়েছেন। এরা যদি মোটামুটি স্ট্রিক্টলি শুধুমাত্র বাঙালি নৃতত্ত্ববিদটা নিয়ে, মানে যেটা কাজাকিস্তানে করেছে, মানে ওনাদের শেখার ছিল কাজাকিস্তান বা অন্যান্য ইসলামিক এই মিডল এশিয়ান ইসলামিক কান্ট্রিগুলো যেভাবে স্বৈরতন্ত্র করেছে সেভাবে করতে পারলে বাংলাদেশ কিছু হতো। কারণ বাংলাদেশে গণতন্ত্র হওয়ার চান্স পাই নেই। আমি এই জন্যই বলবো নেই, তার কারণটা হচ্ছে যে দেশটা পুরো ইন্ডিয়ান ল্যান্ডলকড, অর্থাৎ ইন্ডিয়ার সাথে সহযোগিতা ছাড়া বাংলাদেশে চলবে না। আর বাংলাদেশে যে সরকারই আসুক তাকে ভারত বিরোধিতা করতেই হবে। একদিকে ভারত বিরোধিতা কী করে পড়বে? ভারতের মধ্যে বসে কি কখনো ভারত বিরোধিতা করা যায়? তো সেখানেই বাংলাদেশের গণতন্ত্রের শেষ, কিছু করার নেই। এই মানে একাধিক কনফ্লিক্ট বাংলাদেশে, এক বাঙালি বনাম মুসলমান, তারপর এই ভারতের মধ্যে থাকতে হবে, মানে বাউন্ডারির মধ্যে, অথচ ভারত বিরোধিতা করতে হবে, যেটা নিটলি ইম্পসিবল। ভারত সেটা হতেই দেবেই বা কেন? সেটা ভারতের সিকিউরিটি থ্রেট। সো ন্যাচারালি বাংলাদেশ কতগুলো মেজর ফান্ডামেন্টাল কনফ্লিক্টের মধ্যে আছে। এর একটাই সলিউশন ছিল শেখ হাসিনার মতো সরকার, যে সরকারটা অ্যাকচুয়ালি চেচেন বা কাজাকিস্তানে যেভাবে স্বৈরতান্ত্রিক সরকার চলে, অবভিয়াসলি তাদের এথনিক সরকার চলে এবং তারা দেশের ভালো যথেষ্ট উন্নতি করছে, যেটা হাসিনাও করছিলেন। তো হাসিনা কাজাকিস্তানে যেভাবে মানে ইসলামকে রেগুলেট করে তারা তাদের উন্নতিকে প্রাধান্য দিয়েছিল, সেটা করতে পারেননি। তিনি ইসলামেও যথেষ্ট ফুয়েল ধীরেছিলেন। ন্যাচারালি পরবর্তীকালে ইসলামপন্থীরাই তার পতন ঘটিয়েছে, আমেরিকার সাহায্য নিয়ে অফকোর্স। কিন্তু সেটা তার মাথায় আসেনি আর কি, যেটা হতে পারে। তার উচিত ছিল কাজাকিস্তান বা চেচেনের মতো স্ট্রিক্ট পলিসি নেওয়া, নিতে পারেননি। এবং যার জন্যে দু নৌকায় পা দিতে গিয়ে আগে বাংলাদেশের কিছু হয় না। তো বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা সত্যি। মানে আমরা যখন ছোটোবেলায় ছিলাম, 16 ডিসেম্বরে ওদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কিনা কেউ বুঝতে পারতো না। কারণ স্বাধীনতা যুদ্ধ করতে গেলে এর সাথে তাহলে তো স্বীকার করতে হয় সেখানে শেখ মুজিবুর রহমান আছে, মুক্তিযুদ্ধ বাহিনী আছে। সেগুলো স্বীকার করলে আবার তাদের আইডিওলজির সাথে মিলবে না। তা এবারও সেই বহুদিন বাদে দেখছি একই ব্যাপার হয়েছে। আগেরবারও একই ব্যাপার হয়েছিল। এখন এই বিজয় দিবস যেটা পালন করলো, সেখানে মুক্তিযোদ্ধাদের কী করতে গেলে আওয়ামী লীগের কথা চলে আসবে, আওয়ামী লীগকে প্রশংসা করতে হবে, আওয়ামী লীগের ইতিহাসকে মুছে দেওয়া যাবে না। ফলে মানে বাংলাদেশের 16 আগস্ট বা স্বাধীনতা যুদ্ধ একটা অবাক জিনিস। সেটা হচ্ছে
যে মঙ্গল গ্রহের কেউ এসে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল, মানে এরকমই হতো অ্যাকচুয়ালি এরশাদের আমলে এরকমই হতো যে মঙ্গল গ্রহের কেউ এসে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল, তারপর এরশাদ কবিতা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল। এই হচ্ছে বাংলাদেশের 16 ডিসেম্বর। একদম আমাদের ছোটোবেলায় এরকম ছিল, যখন আমরা ঢাকার থেকে পেতাম আর কি, আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে আসতো, তা আমরা তখন ছোটোবেলায় ভাবতাম যাব বাবা এটা মানে এটা কীরকম হলো, একটা পুরো মানে কবিতা লিখে একটা দেশ স্বাধীন হয়ে গেল। তো যাই মানে সেটা আমি প্রচার করা হতো যে এরশাদের কবিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আর কি 16 ডিসেম্বর, মানে ইটস এ জোক আর কি, দ্য কান্ট্রিটা ইজ বিকামিং এ গ্রেট জোক। তো তারপর এখন যেটা হচ্ছে সেই 16 ডিসেম্বরে সেটা হচ্ছে যে এদের মানে কী করা যাবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগ ছাড়া লেখা যায় না, কারণ আওয়ামী লীগই বাংলাদেশের স্বাধীনতা এনেছে, রাইট? মুক্তিযোদ্ধারা আছে, মানে এদেরকে বাদ দিতে হচ্ছে, কারণ এদের বিরুদ্ধেই অক্টোবর বিপ্লব সাধিত হয়েছে। তো যারা বাংলাদেশের স্বাধীনতা এনেছে তাদের বিরুদ্ধে যেহেতু প্রেজেন্ট গভর্নমেন্ট, সেহেতু তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কী করে স্বীকার করবে? তো নম করে এমন একটা ভাব দেখাচ্ছে যেন মঙ্গল গ্রহ থেকে বাংলাদেশের স্বাধীনতা দেওয়া হয়েছে। এগুলো দেখলে হাসি পায়, মানে একটা দেশ কত বৈপরীত্যের মধ্যে যেতে পারে এবং কত মানে হাস্যকর পজিশানে নিজেকে নিয়ে যেতে পারে। বাট দিস ইজ দ্য রিয়ালিটি। রিয়ালিটি হচ্ছে এই যে মানে বাংলাদেশ থেকে যেটা ভারতীয়দের শেখার আছে, যে যদি একটা দেশ খুব স্ট্রিক্টলি তার রিলিজিয়াস পলিসিগুলোকে রেগুলেট করতে না পারে, আমি এটা ইন্ডিয়ানদেরও বলবো, রিলিজিয়াস পলিসি রেগুলেট করতে না পারলে ইন্ডিয়ার কপালেও দুঃখ আছে। সে হিন্দু মুসলমান যাই হোক না কেন, এক্সট্রিমিজম সব ধর্মেই আছে, ক্লিয়ারলি আছে, সেগুলোকে রেগুলেট ইন্ডিয়াতে হচ্ছে না। ইসলামেরও এক্সট্রিমিজম রেগুলেট হচ্ছে না, হিন্দুজমেরও এক্সট্রিমিজম রেগুলেট হচ্ছে না। এইগুলোকে রেগুলেট করতে না পারলে ভারতের অবস্থা যে খুব ভালো হবে, আমি ভারত নিউজে খুব একটা আশাবাদী তাও নয়, এটা আমি খুব ওপেনলি বলি।